আচ্ছা, আমরা এখন দেখবো এর এমসিপির মেইন এমসিপি যেখানে আমরা ইউজ করবো এর মেইন কম্পোনেন্ট গুলো কি কি। তো আমরা যদি এমসিপি ইউজ করি এর জন্য মেইন কম্পোনেন্ট থাকবে দুইটা, ক্লায়েন্ট এবং সার্ভার। তো ক্লায়েন্ট হচ্ছে যে ক্লায়েন্টে থাকবে যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকবে এবং কোনো একটা অ্যাপ্লিকেশন থাকবে। তো এটা হইতে পারে কোনো চ্যাটবট, কোনো প্রম্পট, অথবা কোনো ইনপুট সিস্টেম, এনিথিং। তো এটা হচ্ছে ক্লায়েন্ট মাধ্যমে আমরা কি করব, সার্ভার থেকে বিভিন্ন জিনিস অ্যাক্সেস করব। তো সার্ভার হচ্ছে একটা টুল বক্সের মতো। তো সার্ভারে বিভিন্ন টাইপের জিনিস থাকে। তো এর মধ্যে আছে টুলস, রিসোর্সেস, প্রম্পটস। টুলস কোনগুলা? টুল হচ্ছে যে ফাংশন গুলা, বিভিন্ন টাইপের ফাংশন যেগুলোর মাধ্যমে আমরা এপিআই কল করতে পারবো অথবা নিজের কাস্টম ফাংশন তৈরি করতে পারবো, এগুলো হচ্ছে টুলস। তো এমসিপি সার্ভার অনেক টুলস থাকবে, প্রয়োজনীয় টুলস থাকবে। এরপর হান্ড্রেডস অফ টুলস থাকতে পারে। এরপর রিসোর্সেস মানে হচ্ছে ডাটাবেস গুলা। এরপর হচ্ছে আমাদের লোকাল ফাইল সিস্টেম। তো আমরা আমাদের এমসিবির মাধ্যমে আমরা কি করতে পারবো, এই লোকাল ফাইল সিস্টেম, ডাটাবেস এগুলো অ্যাক্সেস করতে পারবো। এর ফলে হবে কি, এআই সহজেই খুঁজে নিবে আসলে আমাদের কি কি রিসোর্স আছে, কি কি টুল, কি কি ফাইল সিস্টেম আছে, কোন ফাইলে কি আছে, এগুলা সে বুঝতে পারবে। তো এটা অনেক উপকারী হবে। এরপর হচ্ছে প্রম্পটস হচ্ছে যে আমরা আমরা যেমন আমরা যদি কোনো ইমেল লিখতে চাই তাহলে আমরা কি করি, একটা ছোট একটা লিখি, রাইট অ্যান ইমেল ফর মি ফর সামথিং। তো আমরা প্রম্পটে কি করবো, অনেক সুন্দর করে সেভ করে রাখবো, অনেক ছোট একটা প্রম্পট দিলে যাতে এটা সুন্দরভাবে অ্যাম্প্লিফাই হয় এবং বড় একটা গুছানো প্রম্পট তৈরি হয়। তো এটা আমরা এক্সাম্পল দেখলে আরো শিওর হইতে পারবো।